2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের বিদায় উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি। তাদের কিছু বলার নেই, তারা আমাদের সাথে ছিল, অনেকেই ছিল, তারা চলে গেছে। আমাদের লাস্টে 3 জন পরীক্ষার্থী আছে। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, তারা সুন্দরভাবে পরীক্ষা দিবে এবং পরীক্ষার হলে গিয়ে কোনো তাড়াহুড়া করবে না। আর বাসায় থেকে বের হওয়ার সময় অ্যাডমিটের খেয়াল করবে। অনেক সময় দেখা যায় যে অ্যাডমিট নিয়ে যায় না, অ্যাডমিট না নিয়ে যাওয়ার জন্য কিন্তু পরীক্ষায় খারাপ হয়ে যায়। আমার আর অবশ্যই যে নির্দেশনা দেওয়া আছে, এখানে নির্দেশনা দিচ্ছে না, হ্যাঁ এখানে আমরা এখন তোমাদের অ্যাডমিট দিব। এখানে নির্দেশনা দেওয়া আছে, দেখো 30 মিনিট পূর্বে হলে ঢুকতে হবে। 30 মিনিট পূর্বে। কালকে কি হয়েছে, কালকে যে বৃত্তি পরীক্ষা হচ্ছিল পঞ্চম শ্রেণী, জানো এখান থেকে আমাদের 8 জন দিচ্ছিল। একজন গেছে মনে করেন 15টার সময়, 15টার সময় ওই সময় গেছে। আর লাস্টে গেছে 10 মিনিট আগে, আন্দাজে গেছে 10 মিনিট আগে। অথচ খাতা দিছে কিন্তু তোমার আধা ঘন্টা আগে। আধা ঘন্টা আগে দিয়ে স্যারেরা বুঝায়, কিন্তু স্যারেরা বুঝাবে তখন মনোযোগ দিয়ে শুনবে যে রেজিস্ট্রেশন পূরণ করা লাগবে, রোল নম্বর পূরণ করা লাগবে, OMR এই শীটে মনে হয় তোমাদের পরীক্ষা নেওয়া হয়নি। এই শীট স্যারেরা ভালোভাবে বুঝাবে কোথায় পূরণ করা লাগবে, কোথায় লেখা হবে না। খাতার মধ্যে কোনো কিছু লেখা হবে না, কিন্তু শুধু OMR শীটে পূরণ করা ছাড়া। রেজিস্ট্রেশন দর্শন পূরণ করা লাগবে, রোল নম্বর পূরণ করা লাগবে, আর হচ্ছে প্রশ্ন সেট করতে হবে। আরও যদি কিছু পূরণ করা লাগে স্যারেরা বলে দিবে। আধা ঘন্টা আগে কিন্তু অবশ্যই বুঝবা। তোমাদের হয়তো এখানে বলছে 30 মিনিট পূর্বে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। 30 মিনিটের আগেই তোমরা যাবা, কারণ খাতা কিন্তু স্যারেরা অনেক আগে দেয়। যাওয়ার পরে বুঝাই তোমাদের সীমান্ত আপনি করছেন, তাহলে এখানে যেতে কিন্তু আধা ঘন্টা লাগে। হ্যাঁ, তাহলে সেইভাবে বেরোবা, কোনো রকমের হেজিটেশন যেন না আসে ভিতরে। সময় চলে গেল, এটা হলে ঢোকার আগে, হলে ঢোকার পরে সুন্দরভাবে পরীক্ষা দিবে, মনোযোগ দিয়ে পরীক্ষা দিবে। আর পরীক্ষার চিন্তা করবে যে সময় কতটুকু, সেই হিসাবে প্রশ্ন লিখবে। বেশি আগেও যেন শেষ না হয়। অনেকে বলে 2 ঘন্টা আগে পরীক্ষা শেষ হয়ে গেছে, তাহলে পরীক্ষা কিন্তু ভালো হলো না। আবার অনেকে প্রশ্ন লিখতে লিখতে সময়ও পায় না, তাদের পরীক্ষাও ভালো হবে না। আমি বলি যারা 15 মিনিট আগে পরীক্ষা শেষ করবে তারাই বুঝতে যাবে যে পরীক্ষা ভালো হয়েছে। ঠিক আছে, মনোযোগ দিয়ে পরীক্ষা দিবা, কোনো নকলের চিন্তা করবা না বা কারো দেখানোর চিন্তা করবে না। যদি না পারো তোমাদের মধ্যে ডিসকাস করবা, বা আশেপাশে আছে যদি বন্ধু হয় তখন তাদের সাথে ডিসকাস করবে। আর কোনো রকমের চিল্লাচিল্লি করবে না। এবার কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে, বুঝতে পারছো? কোনো রকমের ঝামেলা করলে পরীক্ষা হল থেকে বের করে দিতে পারে। কারণ ওই শিক্ষামন্ত্রীকে নাকি কেন্দ্রে বসাই দেখবে, ঢাকার থেকেই দেখবে। সব স্কুল দেখবে না, মাঝে মাঝে স্কুলগুলো দেখবে। কোনো স্কুলে যদি জ্ঞান দেখে ওই হেডমাস্টারের কিন্তু সমস্যা হবে। হেডমাস্টারের যদি সমস্যা হবে, হেডমাস্টার তো টিচারদের উপর হেভি করা হয়ে যাবে, আর টিচাররা আবার তোমাদের উপর করা হবে ভিতরে। এই জন্য ভালোভাবে পড়াশোনা করে তারপরে যাবা। পড়াশোনা তো হয়ে গেছে। এই তোমাদের পরীক্ষা ভালো হোক, সুন্দর হোক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। তোমাদের যা প্রয়োজনীয় কথা আমাদের প্রিন্সিপাল স্যার বলে গেছে, এবং সেই হিসাবে তোমরা সেগুলো পালন করার চেষ্টা করবে। আমি সিনিয়র টিচার হিসেবে একটা কথা তোমাদেরকে বলতে চাই, জীবনে যে জায়গায় থাকো, প্রথম তোমাদের টার্গেট হবে তোমাদের জীবনের লক্ষ্য স্থির করবে। লক্ষ্য স্থির করার পর সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবে, এবং বাবা মা এবং প্রতিষ্ঠানের নাম যেন উজ্জ্বল হয় এমন কাজই তোমরা করবে, এটাই আশা করি। আর সর্বশেষে একটা কথা বলতে চাই, যেখানেই থাকো ভালো থাকবে তোমরা, আর চেষ্টা করবে জীবনের প্রতিটা ক্ষেত্রে যেন ভালো মানুষ হয়ে ওঠার। এটাই। অনেক ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য। আজকের যেই অনুষ্ঠান, আজকে যারা এসএসসি পরীক্ষার্থী তাদেরকে বিদায়ের অনুষ্ঠান, তো সবার জীবনে এটা একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার একটা অন্যতম সময়। তো তোমাদের এতদিনের স্কুল জীবনের সমাপ্তি ঘটতে যাচ্ছে, তাই না? তো
আমি দোয়া করি তোমরা পরীক্ষায় ভালো করো, আশানুরূপ রেজাল্ট করো, এবং স্কুলের তোমরা যে স্কুল থেকে বিদায় নিচ্ছ সেই স্কুলের নাম তোমরা সবসময় স্মরণ রাখবা, এবং সকলের কাছে যেন গর্বের সঙ্গে তোমরা বলতে পারো যে এই বিদ্যালয়ে তোমরা অধ্যয়ন করেছো, এটা তোমরা স্মরণ রাখবা। এবং যারা উপস্থিত আছো, তোমাদের বড় আপুদেরকে সম্বোধনা দেওয়ার জন্য আসছো, বিদায় সম্বোধনা দেওয়ার জন্য আসছো, একটা সময় আসবে তোমাদেরকেও হয়তোবা নয়, অবশ্যই তোমাদেরকেও এরকম সময় আসবে স্কুল জীবন শেষ পর্যায়ে এসে তোমাদেরকেও এরকম বিদায় দেওয়া হবে। তবে এই বিদায় মানে একেবারে শেষবারে স্কুল থেকে চলে যাওয়া নয়। স্কুল হচ্ছে প্রত্যেকটা ছাত্রর জীবনের, শিক্ষার্থীর জীবনের হচ্ছে শিকড়। আমরা যেখানে থাকি, যখনই থাকি, যেভাবেই থাকি, আমরা আমাদের শিকড়কে ভুলে যাব না। অনেক কঠিন লেভেল হয়ে গেছে, যারা এখানে উপস্থিত আছে তাদেরও শিক্ষা নেওয়া দরকার। এই শিক্ষা কারোর সঙ্গে প্রতারণা করা না, যদি সেটা যোগ্যতার সঙ্গে এবং যত্নের সঙ্গে দেখা হয়। এখন অনেক শ্রম বেঙ্গল ছাত্রছাত্রী হয়ে গেছে, তাদের লেখাপড়া করার টেন্ডেন্সি খুবই কম তোমাদের। এই জন্য দিনের পর দিন এটা অনেক কঠোর লেভেলে যাচ্ছে। তাই তোমরা আজকে যারা উপস্থিত আছো তাদের মানে উপস্থিত কামনা করে আমি কথাগুলো বলতেছি। এই কথা বলতে পারো, আমি অনেক পড়াশোনা করতো, পাত্র পড়াশোনা ঠিক করতো, তাই মোটাই লাগে পড়াশোনাটা। তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে অনেক ভালো স্টুডেন্ট, তো পরবর্তীতে সে মেডিকেলে চান্স পায়, আমি রাখতে হয়েছে দেশ এবং জাতির সেবায়। তোমরা আগে 9:30টায় সবাই উপস্থিত হতে হবে, আর 9:30টায় ওখানে উপস্থিত হতে হলে বাসা থেকে মিনিমাম 9টায় বের হতেই হবে। ইউনিফর্ম পরেই যাবে পরীক্ষা দেওয়ার সময়। হ্যাঁ, ওইটা ইউনিফর্ম পরে যাবে, নির্দিষ্ট সময়ে হলে প্রবেশ করবে। হলে প্রবেশ করার পরে খাতাতে কিভাবে পূরণ করতে হবে এটা সবার কাছে মোবাইল আছে। কেন্দ্র সীমান্ত পাবলিক স্কুল স্যার। হ্যাঁ, সীমান্ত পাবলিক স্কুল দেওয়া আছে। প্রকাশ স্যার ভিতরে বসেন। রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, তোমাদের রেজিস্ট্রেশন কার্ডটা এখন আমার কাছে আসেনি, রবিবার আমি পাবো, ফোন করলে আসে নিয়ে যাবে রেজিস্ট্রেশন কার্ডটা। অ্যাডমিট কার্ডটা শুধু ধরি, অ্যাডমিট কার্ডে প্রত্যেকটা সাবজেক্টের বিষয়গুলো দেওয়া আছে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সবগুলো দেওয়া আছে। কোথায় কিভাবে পূরণ করতে হবে সব দেওয়া আছে, একবার খাতায় দেখে নিবি। খাতার উপরে ইংরেজিতে বোল্ড করে তোমাদের নাম লিখতে হবে। হ্যাঁ, আর কোথায় লেখা থাকবে না সেটা দেওয়া আছে। যে বিষয়গুলো সংক্ষেপে ওইটুকু জিনিস করে তারপরে সেবা যেভাবে পারো চেষ্টা করবে। যাই হোক, এটাই তোমাদের জন্য সর্বশেষ আমার কথা থাকলো। আর একটা কথা হলো যে আমাদের জন্য তোমাদের বড় উপহার হলো এটাই, তোমাদের ভালো রেজাল্ট। তোমাদের ভালো রেজাল্টই আমাদের জন্য তোমাদের সবচেয়ে বড় উপহার। তোমরা দ্বিতীয় ব্যাচ, প্রথম ব্যাচ গতবার গেছে, ওরা ভালো রেজাল্ট করছে, আমাদের অনেক সম্মান এই রেজাল্টের জন্য হয়েছে। স্কুলেরও কিন্তু সুনাম অনেক বাড়ছে। তো তোমরাও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বলার মতো আর কিছু নেই মনে হয়, তবে যেটা বলে গেছে পূর্ববর্তী শিক্ষক মহোদয়, এটাই আমারও কথা থাকবে যে তোমরা সময় মতো উপস্থিত হবে। সবচেয়ে বড় কথা, প্রশ্ন সুন্দর করে পড়বে, প্রশ্ন করে প্রশ্ন কী চাই তার উপর ভিত্তি করে তোমরা লিখবে। আর যেটা কি বলে গেলেন মুস্তফা সাহেব, যে ওই যতগুলো পরীক্ষা তোমরা স্কুলে দিতে তার চেয়ে সহজ, অরিজিনালি সহজ হবে। কেন সহজ হবে? এর কারণ একটা, স্কুলে আমরা অত্যন্ত কড়াভাবে গার্ড দিই, তাই না? এদিক ওদিক তাকালে ধুমধাম কিছু দুই একটা দিই, কিন্তু ওখানে কেউ মারবে না, ধরবে না, বলবে না, কেউ কিছু বলবে না। তবে তোমরা অসৎ উপায় অবলম্বন করবে না। তোমার যদি পরিচয় বন্ধু বান্ধব থাকে তাহলে টুকটাক করার চেষ্টা করবে, সেটাও সন্তর্পণে খুব আমার কাজ আমি যতটুকু করেছি, পরীক্ষার হলে যাবো সময় মতো পরীক্ষা
নাম্বার, এই 3টা নাম্বার অবশ্যই ঠিক রাখা, নিজেদের কাজ ঠিক মতো করবে। 5টা বিষয় করতে হবে, 5টাই করবে। ওর পর ডিসিপ্লিন, ওর পর নজর দিয়ে পরে তোমাকে নাম্বার দিবে। কাজ করতে হবে। ও যদি নাম্বারই এক নাম্বার দিবে, ও তোমাকে 3 নাম্বার দিবে, বলেছেন। এই 3 আর 4 এর মধ্যে যদি আমি লিখে রেখে আসি, 7 এর মধ্যে আমার পাস দিবে। তাহলে যদি এরকম হয়ে যায়, তাহলে আমার পাস করার আর এই জন্য প্রত্যেকটা প্রশ্নের উত্তর বুঝে আমাকে বলার চেষ্টা করা লাগবে। আবারও বলছি, যদি না পারা হয়, এমনি ওটা হয়ে যাবে, কিন্তু নিজের শিক্ষার বা নিজের পাচ্ছি না, এটা নিয়ে ভাবতে হবে। এটা মনোযোগ দিয়ে শুনতে হবে। আর পরীক্ষা শেষ করে আবার কি করবে?